হরে কৃষ্ণ। আমার কাছের ও দূরের সমস্ত শিষ্য এবং ভক্তবৃন্দকে অনেক অনেক আশীর্বাদ, প্রীতি ও শুভেচ্ছা। আজকে থেকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার উপর বিশেষ চর্চা আরম্ভ করলাম। ভগবদ গীতার বিভিন্ন তত্ত্বের উপর আমরা আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব, দুরূহ তত্ত্ব, এসব বিষয়ে আমরা জানতে চেষ্টা করব ভগবানের কৃপায়। শ্রীমদ্ ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যেটা ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন। যখন অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, যুদ্ধ থেকে সরে আসতে চাইছিলেন, আত্মীয় স্বজনের মোহে যখন তিনি অন্ধ হয়ে গেছিলেন, তিনি তার কর্তব্যকে বুঝতে পারছিলেন না, তাকে কি করতে হবে, সেই সময় গোবিন্দ শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতা বললেন। এটা আমরা সবাই জানি। ভগবদ গীতার মধ্যে ভগবান কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ বিস্তারিতভাবে বলেছেন। গীতায় প্রত্যেকটি অধ্যায়ে আমরা দেখছি যে যোগ দিয়ে শেষ হচ্ছে। যেমন অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, 18টি অধ্যায় আছে তো গীতায়, এবং অন্তিমে মোক্ষ যোগ। এই যে যোগ শব্দটি আমরা দেখছি বারবার, যোগ এবং কর্মযোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ। এই কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞান যোগ, এটাতেও এই যোগ কথাটা আছে। এই যোগ কি, এই বিষয়ে আজকে আমরা বিশেষ করে জানব। যোগ কি? দেখুন, আমরা জানি যে এক আর এক যখন আমরা মিলাই এবং তারপর যখন দুই হয়, তখন সেটাকে বলে যোগ। দুই প্লাস দুই যখন আমরা করি তখন সেটা হয় 4। এই যে এডিশন, যেটাকে আমরা বলি যোগ, যোগ আমরা সবাই জানি, যোগ করা, বিয়োগ করা। কিন্তু এই গীতার প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে যোগ শব্দটি আসছে। কর্মযোগ, ভক্তিযোগ, কিসের যোগ? কার সাথে যোগ করবে? এটা কি এক একে সেই যোগ, দুই হওয়া, দুই দুয়ে 4 হওয়া, এই যোগ? হ্যাঁ, কিছুটা এইরকমই। ভক্তের সাথে ভগবানের যে মিলন, সেটাই হচ্ছে পরম যোগ। আমরা যে কর্মই করি না কেন, যখন আমাদের কোনো কর্মের মধ্যে আমরা ভগবানকে আনব, গোবিন্দকে নিয়ে আসব, তখন সেটা হয়ে যায় যোগ। আর যদি আমরা মাইনাস ভগবান কোনো কাজ করি, মানে ভগবানকে সমর্পণ না করে বা ভগবানকে স্মরণ না করে যদি আমরা কোনো কাজ করি, তখন সেটা হয় সাধারণ কর্ম। আর যখন আমরা ভগবানকে নিয়ে, ভগবানকে স্মরণ করে, ভগবানের জন্য, ভগবানের উদ্দেশ্যে কোনো কাজ করি, তখন সেটা হয় কর্মযোগ। যখন আমাদের জ্ঞান শুষ্ক জ্ঞান থাকে, সেখানে কৃষ্ণ থাকেন না, কৃষ্ণ ভক্তির জ্ঞান নেই, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান, শুষ্ক জ্ঞান। আর যখন সেই জ্ঞানের মধ্যে কৃষ্ণ থাকেন, কৃষ্ণ বিষয়ক সেই জ্ঞান হয়, তখন সেটা হয় জ্ঞান যোগ, কারণ সেখানে কৃষ্ণ আছে।
অনেক বই পৃথিবীতে আছে, অনেক গ্রন্থ। এই অনলাইন পাঠে রাধে রাধে বলছেন, তোমাকে অনেক রাধে রাধে, শুনতে থাকো। আজকে নেটওয়ার্কের একটু অসুবিধা করছে, ঠিক আছে, যাই হোক। তো যেটা আমরা বলছিলাম, যে যখন আমাদের কোনো কর্মে আমরা গোবিন্দকে যুক্ত করি, ভগবানকে যুক্ত করি, মনে করুন আপনি এমনি ভাত খাচ্ছেন, ভাত আসলো, আপনি খেয়ে নিলেন, সেটা হচ্ছে এমনি খাওয়া। কিন্তু ভাত আসলো আপনার সামনে, আপনি গোবিন্দকে স্মরণ করলেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তোমার জন্যই আমি এই খাওয়া পেয়েছি, প্রভু তুমি আমাকে খাওয়াচ্ছ। এই ভাব, আপনি সংস্কৃত মন্ত্র নাই বলুন, বাংলাতেই মনে করুন বলছেন, ভগবান সব ভাষা বোঝেন, বলছেন গোবিন্দ তোমার জন্যই খাচ্ছি, এরকম একটা নমস্কার দিলেন, ভগবানকে অন্তরে স্মরণ করলেন যে তোমার জন্যই আমি খাওয়া পাচ্ছি। এটা হয়ে যাচ্ছে যোগ, এটা খাওয়া যোগ। আর যদি ভগবানকে স্মরণ না করে খান, সেটা সাধারণ খাওয়া। অনেক গ্রন্থ আছে পৃথিবীতে, আপনি পড়তে পারেন, কিন্তু যখন আপনি গীতা পড়ছেন, ভাগবত পড়ছেন, ভগবানের গ্রন্থ পড়ছেন, তখন সেটা হচ্ছে গ্রন্থ যোগ, অধ্যয়ন যোগ। কারণ সেখানে কৃষ্ণ আছেন, কৃষ্ণ যেখানে থাকবেন, আপনার যে কোনো কর্মের মধ্যে যখন গোবিন্দ থাকবেন, কৃষ্ণ থাকবেন, সেটা হয়ে যায় যোগ। আপনি ভক্তি করছেন, যখন গোবিন্দের ভক্তি করছেন, শ্রীকৃষ্ণের ভক্তি করছেন, তখন সেটা হচ্ছে ভক্তি যোগ, কারণ সেখানে কৃষ্ণ আছেন। তো আমরা কি বুঝলাম? কৃষ্ণকে প্লাস কৃষ্ণ, আপনার জীবনে যা কিছু ঘটছে সেটা হচ্ছে যোগ, প্লাস কৃষ্ণ, মানে কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণের সাথে, কৃষ্ণকে স্মরণ করে, কৃষ্ণকে সমর্পণ করে। আপনি কোনো কাজ করছেন, হে গোবিন্দ তুমি জানো প্রভু, তুমি আমাকে এই জীবিকা দিয়েছ। মনে করুন কেউ চাকরি করছে, সে বলছে চাকরিতে যাওয়ার আগে বা চাকরি তার কর্মক্ষেত্রে, গোবিন্দ তুমি আমাকে এই জীবিকা দিয়েছ, তুমি আমাকে খাওয়াচ্ছ, তখন তার চাকরিটাও যোগ হয়ে যাচ্ছে। কেউ ব্যবসা করছে, সে তার দোকানে গিয়ে বলছে, গোবিন্দ তোমারই দোকান, আমি কিছু না, আমি তো সাধারণ, আমি তো তোমার দাস, আমি তোমার দোকানের কর্মচারী প্রভু, তুমি দোকানের মালিক। এটা হচ্ছে ব্যবসা যোগ। আর যদি ওটা না বলে, তাহলে সাধারণ ব্যবসা। সে যদি ভাবে আমি দোকানের মালিক, আমি সব, তাহলে সেটা হচ্ছে ব্যবসা। আর যখন সে বলবে যে না গোবিন্দ তোমার দোকান, তোমার ব্যবসা, আমি তোমার দোকানের কর্মচারী, তুমি আমাকে তোমার কর্মচারী হিসাবে রাখো প্রভু, তখন সেটা হচ্ছে ব্যবসা যোগ। আমাদের সঙ্গে সুমিত্রা মোদক, মনোজ রবিদাস, সুভাষ দাস তারা যুক্ত হয়েছেন, শুনতে থাকুন সবাই। সুমিত্রা মোদক বলছেন, রাধে রাধে দাদা ভাই, কেমন আছেন দাদা? গোবিন্দের কৃপায় ভালো আছি, তোমরাও সবাই ভালো থাকো, শুনতে থাকো। তো যেটা বলছিলাম, তো জীবনের প্রত্যেকটি কর্মে, প্রত্যেকটি কাজে গোবিন্দকে যখন আপনি সাথে নেবেন, তখন সেটা হয়ে যাবে যোগ। আপনি ভাত খাচ্ছেন, গোবিন্দকে স্মরণ করে খাচ্ছেন। দেখুন, সবসময় যে আপনি প্রসাদই খেতে পারবেন নাও হতে পারে, কিন্তু আপনি যেটাই খাচ্ছেন, যখন যা খাওয়া আসছে, আপনি একটা বিস্কিটই খাচ্ছেন, সেটা তো আপনি ভগবানকে স্মরণ করলেই সেটা হয়ে যাবে যোগ। হরে কৃষ্ণ, মনে করেন বিস্কুট খাচ্ছেন, হরে কৃষ্ণ গোবিন্দ তোমার জন্যই এটা খাচ্ছি, এই যে হয়ে গেল যোগ, এই যে হয়ে গেল তাকে স্মরণ করা। আপনি গীতা পড়ছেন, গীতা ধরার আগে, গোবিন্দ তোমার গ্রন্থ প্রভু, তুমি আমাকে শিখিও, তুমি আমাকে শিখিয়ে নিও, তুমি আমাকে পড়িয়ে নিও, এভাবে আপনি পড়ছেন, সেটা হয়ে যাচ্ছে যোগ। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এরকম করে গীতার যে দুরূহ তত্ত্ব যেগুলো আছে, আমরা বিস্তারিতভাবে দেখব। আজকে এই যে পাঠের এই চর্চা শুরু হলো, গীতা সম্পর্কে বিস্তারিতভাবে জানা। এমনি গীতা সম্পর্কে আমার প্রতিটি অধ্যায়ে, প্রতিটি শ্লোকের আমার পাঠ আছে, এই ফেসবুকেই আছে বা ইউটিউবেও আছে। যারা গীতা শিখতে চান, যারা গীতার প্রত্যেকটি অধ্যায় শুনে শুনে শিখতে চান, পড়তে চান, তারা আমার ইউটিউবে স্বামী পাদ পুরুষোত্তম ভট্টাচার্যজি মহারাজ,
এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার প্রত্যেকটি অধ্যায়ের শ্লোক তার মানে দিয়ে প্রতিদিন যদি আপনারা ভাবেন আমি একটা করে শ্লোক শিখব, সেটার ব্যবস্থা করে দেওয়া আছে ওখানে, আপনি শিখতে পারবেন। শিখে যদি আপনি মনে করলেন যে আপনারটা হলো কি না, আপনি যে শিখছেন, আপনি প্রতিদিন প্রতিটা শ্লোক শিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন। আমি সেটা দেখে আপনাকে ফিডব্যাক দিয়ে দেব যে আপনারটা হলো কি না পাঠটা। তো ভগবানের সঙ্গে যুক্ত থাকার নামই হচ্ছে যোগ, আর জীবন থেকে ভগবানকে মাইনাস করে দেওয়ার নামই হচ্ছে বিয়োগ। এই ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, গীতার এই প্রধান যে তিনটে তত্ত্ব, এই তত্ত্বগুলো আমরা বিস্তারিতভাবে দর্শন করব আমাদের আগামী পাঠে। তার একটু বলে রাখছি, কর্মযোগ আমি বললাম, যখন আপনি আপনার যে কোনো কর্মে ভগবানকে সামিল করবেন, ভগবানকে স্মরণ করে, ভগবানকে সমর্পণ করে, এবং এই ভাবনা নিয়ে যে আমি কর্ম করছি না, ভগবানের কৃপা, ভগবানের প্রেরণা আমাকে দিয়ে কর্ম করাচ্ছে, তখন সেটা হবে কর্মযোগ। আপনি ভক্তি করছেন, আপনি গোবিন্দকে বলছেন, গোবিন্দ আমি কে ভক্তি করার? তুমি যদি কৃপা করে ভক্তি না করাও প্রভু, তাহলে আমি তো করতে পারবো না। ভগবান তোমার চরণে তুমি আমাকে রেখো প্রভু, যেটা বেদব্যাসজি বলেছিলেন ভাগবতের একদম অন্তিম শ্লোকে, ভবে ভবে যথা ভক্তি পাদয়স্তব জায়তে তথা কুরুষ্ব দেবেশ নাথস্বম নয়তঃ প্রভু। যে জন্মে জন্মে আমাকে তুমি যেখানেই জন্ম দাও না কেন প্রভু, তোমার চরণের ভক্তি দিও, এটুকুই আমি চাই। শুনি ভক্তিও যখন করবেন, আমি ভক্তি করছি, আমি ভগবানের ভক্ত, এই ভাবনা, গোবিন্দ তুমি তোমার চরণে আমাকে রাখো প্রভু, আমি ভক্তি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু তোমার চরণের দাস, তোমার চরণের কিঙ্কর, আমি তোমার চরণ ছাড়া করো না প্রভু। এইভাবে এটা হচ্ছে ভক্তি যোগ। মানে আপনি আপনার ভক্তিতেও গোবিন্দকে সামিল করছেন, আপনি ভজনা করছেন সেটা নয়, ভগবান যদি করান তাহলে করতে পারবেন। জ্ঞান যোগ, আপনি কোনো একটা জ্ঞান পেলেন, আপনি গীতা পড়ছেন, গীতা থেকে কোনো একটা জ্ঞান পেলেন, বা আপনি গীতা মুখস্থ করছেন, ভগবান আমার কোনো জ্ঞান নেই, তুমি যদি না শেখাও তাহলে আমি শিখতে পারবো না প্রভু, তুমি যদি না পড়াও তাহলে আমি পড়তে পারবো না প্রভু, তুমি আমাকে জ্ঞান প্রদান করো প্রভু। এটা হচ্ছে জ্ঞান যোগ। কারণ আর যদি আপনি বলেন আমি তো জানি, আমি তো অনেক কিছু জানি, বা আমি তো গীতা জানি, ভাগবত জানি, সেই জানি, যদি কেউ মনে করেন কোনো কেউ জ্ঞানী, সে মনে করছে আমি তো অনেক কিছু জানি, এই জানি সেই জানি, তাহলে বুঝতে হবে সেটা অহংকার, সেটা জ্ঞান নয়। জ্ঞান কোনটা? জ্ঞান হচ্ছে গোবিন্দ আমি কিছু জানি না, তুমি যা জানাও, তুমি যদি জানাও প্রভু তাহলেই আমি জানি, নাহলে আমি কিচ্ছু জানতে পারি না, আমি অধম, আমি অজ্ঞ, আমি অজ্ঞানী প্রভু। এই ভাব নিয়ে চলার নামই হচ্ছে যোগ, এবং তাকেই বলে যোগী। যোগী শব্দটার অর্থ কি? যে তার সমস্ত কর্মে, যে তার ভক্তিতে, যে তার জ্ঞানে গোবিন্দকে নিয়ে চলে, এবং গোবিন্দকে সমর্পণ করে চলে, গোবিন্দকে স্মরণ করে চলে, সেই হচ্ছে যোগী। তার জন্য ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 6 নম্বর অধ্যায়ের অন্তিম শ্লোকে, যোগিনামপি সর্বেষাং মদ্গতে নান্তরাত্মা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সমে যুক্ততমঃ মতঃ। হে অর্জুন, যোগীদের মধ্যে সেই যোগী সর্বশ্রেষ্ঠ যে আমার ভজনা করে। যোগিনামপি সর্বেষাং মদ্গতে নান্তরাত্মা, যে তার অন্তর দিয়ে আমাকে স্মরণ করে আমার ভজনায় রত, মদ্গতে নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়মাং, যে শ্রদ্ধাযুক্ত চিত্তে আমার ভজনা করে, সেই সর্বশ্রেষ্ঠ যোগী। সর্বশ্রেষ্ঠ যোগী কে? সে যে ভগবানের ভজনা করে, অন্তরঙ্গ ভাবে এক মনে গোবিন্দের সেবা করে, নিরহংকারে তার সমস্ত কর্মে, জ্ঞানে, ভক্তিতে সে ভগবানকে সামিল করে, ভগবানকে নিয়ে চলে, তাকেই বলে যোগী। এটা অর্জুন করেছিলেন। অর্জুন এটাই করেছিলেন। কি করেছিলেন? তিনি গোবিন্দকে তার সারথি বানিয়েছিলেন। গোবিন্দকে সারথি বানানো মানে কি?
আমরাও গোবিন্দকে আমাদের জীবন রথের সারথি বানাতে পারি। ওই যে বললাম, যখন আপনি খাওয়াতে গোবিন্দকে স্মরণ করছেন, গোবিন্দ আপনার সারথি। যখন আপনি আপনার অধ্যয়নে পড়াশোনায় গোবিন্দকে স্মরণ করছেন, গোবিন্দ আপনার পড়াশোনার সারথি। যখন আপনি আপনার চলায় ফেরায় সমস্ত কিছুতে ভগবানকে স্মরণ করছেন, তখন ভগবান আপনার সারথি, আপনাকে তিনি চালাবেন। আপনি হেঁটে যাচ্ছেন, অনেকে দেখবেন হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, পড়ে না? আপনি গোবিন্দকে স্মরণ করে চলবেন, দেখবেন কখনো পড়বেন না। প্রতি পদে পদে, প্রতিটা স্টেপে, প্রতি পদক্ষেপে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। যদি আপনি পড়েও যান, ভগবান আপনাকে ধরবেন, দেখবেন এটা। যদি আপনি পড়েও যান, ভগবান আপনাকে ধরবেন। যদি হরে কৃষ্ণ, যদি মুখের মধ্যে গোবিন্দের নাম থাকে, নারায়ণ 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 বলুন চলতে ফিরতে, কখনো কোনো অসুবিধায় পড়বেন না। কারণ আপনি যোগে আছেন, ভগবান আপনাকে ধরে আছেন। কেন? কারণ ভগবান বলছেন, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নামের সঙ্গে ভগবান স্বয়ং থাকেন। তার জন্য যখন আপনি নাম নিয়ে থাকেন, নামের সাথে থাকেন, তখন জানবেন ভগবানের সাথে আছেন। আর যখন ভগবানের সাথে আছেন, তখন আপনার পড়ে যাওয়ার আর চান্স নেই। আপনি পড়বেন না, কারণ ভগবান নিজের মুখে গীতায় বলছেন, গীতার 9ম অধ্যায়ে ভগবান বলছেন, নামে ভক্তা প্রণশ্যতি। হে অর্জুন, আমার ভক্তের পতন নেই। রাজবিদ্যা রাজগুহ্য যুগে ভগবান বলছেন, হে অর্জুন, আমার ভক্তের পতন নেই। যদি কেউ আমাকে ধরে, কারণ ভগবানের আরেক নাম হচ্ছে অচ্যুত, যাকে ধরলে আর চ্যুত হওয়ার অপেক্ষা নেই। চ্যুত মানে পড়ে যাওয়া। যাকে আশ্রয় করলে, যাকে ধরলে তুমি আর পড়ে যাবে না, তিনি হচ্ছেন অচ্যুত শ্রীকৃষ্ণ। তোমাকে মহা মহা বিপদ থেকে যিনি উদ্ধার করবেন, তিনি হচ্ছেন বিপদভঞ্জন মধুসূদন শ্রীকৃষ্ণ। তার জন্য বলে, মুকম করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যিনি বোবাকে বাচাল করেন, যে বোবা কথা বলতে পারে না, তাকে যিনি বাচাল করে দেন, অনবরত কথা বলা। পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম, যে পঙ্গু চলতে পারে না, তাকে যিনি গিরি লঙ্ঘন করিয়ে দেন, পাহাড় চড়িয়ে দেন, সেই পরমানন্দ মাধবকে আমি নমস্কার করছি। আজকে পাঠ আমরা এখানেই রাখছি। যারা যারা পাঠ শুনলেন, চেষ্টা করবেন পাঠ শেয়ার করতে, মানে সবার কাছে, আপনার বন্ধু বান্ধবদের কাছে যেন পাঠ চলে যায়, সবাই যেন ভগবানের নাম শুনতে পারে, গীতাকে বুঝতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে।